আজকে অনেক সুন্দর একটি ডিজাইনের সালোয়ার নিয়ে আসলাম। কি সুন্দর একটি ডিজাইন দেখেন। সালোয়ারটি আড়াই গজ কাপড় দিয়ে তৈরি করেছি। সালোয়ারের ঝুল আছে 38 ইঞ্চি। আর এই ডিজাইনটা করার ক্ষেত্রে অবশ্যই আপনাদের মনে রাখতে হবে 3 থেকে 4 গিরা কাপড় অবশ্যই বেশি নিতে হবে, কেননা এই ডিজাইনটা করতে গেলে কাপড়টা কমে যায়। তাই এত সুন্দর একটি ডিজাইন আপনারা যদি ঘরে বসে তৈরি করতে চান খুব সহজেই, তাহলে পুরো ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকুন। তা এখানে কাপড় আছে আড়াই গজ। তা কাপড়ের ভাঁজটা প্রথমে আমি খুলে নেব। তা কাপড়ের ভাঁজ খুলে প্রথমে আমি কাপড়টাকে 4 ভাঁজ দিয়ে নেব। কাপড়টাকে 4 ভাঁজ দিয়ে বন্ধ পাশ আমার পাশে আর খোলা পাশ অপর সাইডে রাখতে হবে। তাই এখানে এই যে দেখেন কাপড় আছে 45 ইঞ্চি, আড়াই গজ কাপড় আছে এখানে। তো এখন আমাদের খেয়াল রাখতে হবে আমরা যে নিচে পায়ের ডিজাইনটা করব সেই ডিজাইনের কাপড়টা প্রথমে আমাদেরকে আলাদা করে নিতে হবে। আর সেই কাপড়টা আলাদা করতে হলে কিন্তু মেজারমেন্টটা আপনাকে ফলো করতে হবে। আমি কিভাবে মেজারমেন্ট করছি সেই মেজারমেন্টটা অবশ্যই ফলো করবেন। তা এখানে আমি প্রথমে এলাস্টিকের জন্য 2 ইঞ্চি কাপড় বাদ দিয়ে নিয়েছি। তারপর আমার সালোয়ারের ঝুল হবে 38 ইঞ্চি, আর ওই ডিজাইনটা দেব 5 ইঞ্চি। তাহলে আমার 5 ইঞ্চি মাইনাস করলে 33 ইঞ্চি রাখতে হবে ঝুলে। আর 33 ইঞ্চি যদি আমি রাখি, আরেক ইঞ্চি আমার সেলাইয়ের জন্য রাখতে হবে। 34 ইঞ্চিতে আমি একটি দাগ দিয়ে দিলাম। তা এখান থেকে আমি 34 ইঞ্চিতে দাগ দিয়ে তারপরে বাকি যে কাপড়টা থাকবে ওইটা আমি আলাদা করে কাটিং করে নেব। এখন আমি স্কেল দিয়ে মার্জিনটা টেনে নেব। তাই এই পাশে যেটুকু কাপড় দেখছেন এই কাপড়টা দিয়েই কিন্তু ডিজাইনটা তৈরি করতে হবে। আর পায়ের কাছে মুহুরি হবে 6 ইঞ্চি, আর কাপ একটু বাড়তি অ্যালাউন্স রাখার জন্য 1 ইঞ্চিতে দাগ দিয়ে দিলাম। আর এখানে 2 ইঞ্চিতে যে দাগ দিয়েছিলাম এলাস্টিকের জন্য, এখানে পুরো মার্জিনটা টেনে নেব। তারপর এই মার্জিন থেকে 14 ইঞ্চি নেব হাইয়ের জন্য। তারপরে শেপ কাট দিয়ে এভাবে শেপ করে মার্ক করে নিতে হবে। এখানে হাইয়ে আমি একটি কলি জয়েন করব। কলি জয়েন করার পর আরও 2 ইঞ্চি হাই বেড়ে যাবে, এজন্যই 14 ইঞ্চি নেওয়া। আর ওইখানে উপরে এলাস্টিক জয়েনের জন্য 2 ইঞ্চি আছে, এইটা বাদেই কিন্তু আপনাদের 14 ইঞ্চি নিতে হবে। আপনারা যদি ওই 2 ইঞ্চি ধরেন তাহলে 16 ইঞ্চি নিতে হবে। তো আমাদের সালোয়ার কাটিং করা হয়ে গেছে। এখন বাড়তি যে টুকরো কাপড় এখান থেকে তিন টুকরো আমি আলাদা করে রেখে দেবো। এখান থেকে পায়ের মুহুরির জন্য একটু জয়েন্ট করার জন্য একটু কাপড় বের করে নিতে হবে। তা আমি একটা কলি কাটিং করে নিয়েছি। দেখেন এই কলিটা জয়েন করার পর হাই আরও 2 ইঞ্চি বেড়ে যাবে। তো এখন চলে আসলাম সেলাই করতে। প্রথমেই আমি ডিজাইনটা তৈরি করে নেব। আর ডিজাইনের ক্ষেত্রে এভাবে কোনাকুনি ধরতে হবে, এভাবে কোনাকুনি ধরে সেলাই করতে হবে। তবে আপনারা যদি আইডিয়া করে না পারেন তাহলে আপনারা মার্ক করে নেবেন। এই একটা সেলাই থেকে ঠিক 1 ইঞ্চি পরিমাণ গ্যাপ রেখে আরেকটা সেলাই দিতে হবে। সেম একইভাবে আপনি সবগুলো সেলাই দিয়ে নিতে হবে। 1 ইঞ্চি পরিমাণ গ্যাপ রাখতে হবে, এটা আপনাদের খেয়াল রাখতে হবে। যদি আপনারা আইডিয়া অনুযায়ী না পারেন তাহলে অবশ্যই স্কেল দিয়ে মার্ক করে নেবেন। তাই যে দেখেন আমি 1 ইঞ্চি পরিমাণে গ্যাপ রেখে রেখে পুরো কাপড়টা সেলাই করে নিচ্ছি। এখন এক পাশে সেলাই আমার দেওয়া হয়ে গেছে, এখন অন্য পাশে আমি একইভাবে সেলাই দেব। তার জন্যই যে দেখতে পাচ্ছেন কাপড়টা এভাবে কোনাকুনি হয়ে যাবে। তা অপর পাশে আমি কাপড়টাকে ধরে একইভাবে সেলাই করে নেব।
এইখানেও সেম একইভাবে 1 ইঞ্চি গ্যাপ রেখে তারপরে সেলাই করতে হবে। আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন আমি কিভাবে সেলাই করছি। যদি কারো কোনো বুঝতে সমস্যা হয় অবশ্যই কমেন্ট করবেন, আমি রিপ্লাই দেবো ইনশাআল্লাহ। তা ঠিক একইভাবে 1 ইঞ্চি গ্যাপ রেখে রেখে পুরো ডিজাইনটা করে নিতে হবে। তাই যে দেখেন আমার ডিজাইনটা করা হয়ে গিয়েছে। এখন আমি সালোয়ারের কাপড়ের সাথে এই ডিজাইনটা জয়েন করে নেব। সালোয়ারের কাপড়ের যে মোহরি আছে সেই মোহরির সাথে আমি এই ডিজাইনটা জয়েন করে নেব। জয়েন্ট করা হয়ে গেলে চিকন করে একটি সেলাই দিয়ে নেব। চিকন সেলাই দেওয়ার পর ফিট অনুযায়ী আরেকটা সেলাই দিয়ে নেব, তাহলে সালোয়ারের যে ডিজাইনটা খুব সুন্দর করে বসে যাবে এবং দেখতেও অনেক সুন্দর দেখা যাবে। এখন এই বাড়তি অংশটা কাটিং করে নেব। তারপরে এই যে টুকরো কাপড় রেখেছিলাম সেখান থেকে সাইজ করে মাপ অনুযায়ী আমি চিকন পাইপিং দেওয়ার জন্য কাটিং করে নিয়েছিলাম। এখানে 5 ইঞ্চি পরিমাণ কাপড় রেখে তারপরে নিচে আরেকটা কাপড় জয়েন করতে হবে। আর এই কাপড়টা অবশ্যই আপনি উল্টো দিকেই জয়েন করবেন, কেননা এই কাপড়টাকে যখন আপনি আবার টার্নিং করবেন মানে উল্টাবেন তখন কিন্তু সদর পাশে চলে আসবে। এই কাপড়টা জয়েন করার পর আরেকটা চিকন সেলাই দিয়ে নিতে হবে। এই যে দেখেন যখন আমি এটা মানে ভাও করে নিলাম, সদর করে নিলাম, আমাদের দেশের ভাষায় সদর বলে, আপনারা আসলে আমার ভাষা বুঝছেন কিনা আমি জানি না, আমাদের দেশের ভাষায় সদর বলে। তো এটা হচ্ছে সদর। আমি যখন সদর পাশে নিয়েছি তখন কিন্তু অপর সাইডের কাপড়টা সদর পাশে চলে এসেছে। এখন এটাকে 1 ইঞ্চি পরিমাণ একটি পাইপিংয়ের মতো করে সেলাই করে দিয়ে নিলাম। তাই সেমভাবে আমি 2 পাটি করে নিয়েছি দেখেন। এখন হাই জয়েন করে নিতে হবে। তা 2 পাশে আমার হাই জয়েন করা হয়ে গেছে। এখন যে কলিটা আছে সেই কলিটা জয়েন করে নেব। তার আগে আমি একটু লম্বাটা চেক করে নিচ্ছি যে লম্বা ঝুল ঠিক আছে কিনা। এখন এই কলিটা সুন্দর করে জয়েন করে নেব। আপনারা অবশ্যই আমার ভিডিওগুলো ফলো করেছেন যে আমি সালোয়ারে কীভাবে কলি জয়েন করি। আর এই কলিটা আমি সাধারণত যারা 36, 38, 40, 36-এর উপরে যাদের বডি সাইজ, আমি তাদের ক্ষেত্রে সবার ক্ষেত্রে এই কলিটা নিজে থেকেই জয়েন করে দিই, কেননা এই কলিটা খুবই আরামদায়ক হয়। এই কলিটা জয়েন করলে সালোয়ার ছেঁড়া ফাটার কমপ্লেনটা খুবই কমে যায়। তা আমি নিজে থেকে, আমার কাস্টমাররা বলতে ভুলে গেলেও আমি নিজে থেকে এই সাইজ অনুযায়ী কলিগুলো দিয়ে দিই। তা এখন পায়ের কাছে মুহুরি দেবো আমি 6.5 ইঞ্চি।
আর এই কলিটা জয়েন করার সময় অবশ্যই আপনারা খুব টানাটানি করবেন না, খুব ইজিভাবে রাখবেন। ইজিভাবে রাখলে কিন্তু কলিটা মানে খুব সহজেই ঘোরানো যায়। তাই যে দেখেন আমার সাইড জয়েন করা হয়ে গিয়েছে। এখন আমি সেমভাবে এই পায়ের মুহুরিটাও মেজারমেন্ট করে নেব। তা সাইড জয়েন করা হয়ে গেছে। একটু আঁকাবাঁকা যে কাপড়গুলো ছিল সেগুলো অবশ্যই সাইজ করে নিতে হবে দেখার সৌন্দর্যের ক্ষেত্রে। তা এখন স্যালোটাকে উল্টিয়ে নিতে হবে এলাস্টিক জয়েন করার জন্য। প্রথমেই 1/2 ইঞ্চি কাপড় চিকন করে সেলাই দিয়ে নিতে হবে। তা চিকন করে সেলাইটা দেওয়া প্রায় শেষ। এখন এলাস্টিক জয়েন করার জন্য এলাস্টিক নিয়ে নেব। আর আপনারা তো অবশ্যই জানেন যে এলাস্টিক কিভাবে জয়েন করতে হয়। এলাস্টিকের মেজারমেন্ট হচ্ছে আপনি 4 ভাগের 1 ভাগ নেবেন। মানে আপনার স্যালোর কোমরে যদি হয় 40 ইঞ্চি, আপনি সেই ক্ষেত্রে 20 ইঞ্চি নেবেন। 20 ইঞ্চি এলাস্টিক থেকে আর 3 ইঞ্চি কিংবা 2 ইঞ্চি নেবেন, তাহলেই কিন্তু এলাস্টিকের মেজারমেন্টটা পারফেক্ট হবে। তা এই ক্ষেত্রে বলছি যে যারা আপনারা আমার ভিডিওটা দেখেছেন, যদি আমার ভিডিওটা অবশ্যই আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর আপনারা যে ভিডিও দেখেন কিন্তু লাইক দেন না, কমেন্ট করেন না, আসলে আমার চ্যানেলটা একেবারেই নতুন। আপনারা যদি আমাকে সাপোর্ট না করেন তাহলে তো আর আমার চ্যানেলটা সামনের দিকে আগাবে না। তা যাই হোক, আপনাদের মানে আপনারা যারা আমার ভিডিওগুলো দেখেছেন বা আমার এই ভিডিওটা দেখেছেন, আপনাদের কাছে যদি ভালো লাগে অবশ্যই আপনারা একটা লাইক দিবেন কিংবা শেয়ার করবেন, যাতে আমার এই কাজটা আপনারাও বুঝতে পারেন এবং আরও অনেক মানুষ দেখে উপকৃত হয়। সহজ করেই যেন ডিজাইনগুলো ঘরে বসে তৈরি করতে পারে। তা আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ, আপনারা যারা আমার ভিডিও দেখেছেন বা লাইক করছেন, কমেন্ট করছেন বা সাবস্ক্রাইব করেছেন। আর যারা সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। তো এলাস্টিক জয়েনের পর আপনি কাপড়টা একেবারে সব জায়গায় সমান করে নিতে হবে। সমান করে নিয়ে তারপর আবার সেলাই দিয়ে নিতে হবে। তা দেখতে দেখতে স্যালোয়ারটি কমপ্লিট হয়ে গেল। আর ডিজাইনটা কেমন হলো অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন, তাহলে পরবর্তীতে আমি আরও অন্য নতুন নতুন ডিজাইন নিয়ে আপনাদের মাঝে হাজির হব। সবাইকে অসংখ্য ধন্যবাদ। খোদা হাফেজ।